আমার হাবিব রে তুই বলিস নাই রে, ও বেলাল আয় আমার বুকের মধ্যে আয়। হযরত বেলালের হাতের রশি খুলে দিলেন, পায়ের রশি খুলে দিলেন। আবু বকর বুকের মধ্যে টান দিয়ে লইয়া একটা চিৎকার মারে, কান্দার ভাই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কত আশেক দেখেছি, কত পাগল দেখেছি, বেলালের মধ্যে এমন পাগল নজরে পড়ে না। ও উমাইয়া, উমাইয়া বলে তুমি কে? কই মক্কা থেকে এসেছি। কেন এসেছো? বলে আমি ব্যবসা করি এলাকার মধ্যে, এই মদিনার বুকে ব্যবসা করি, এলাকার মধ্যে ব্যবসা করি। আমি এসেছি, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি একটা নেতা, তবে তুমি বেলালের কাছে পরাজয় মেনেছো। বলে কি বলতে চান? কয় হ, তুমি বেলাল নামে একজন গোলাম তুমি কিনেছো। বলে হ্যাঁ। তোমার অনুগত হয় নাই, তোমাকে খোদা বলে মানে নাই, তোমাকে মালিক বলে মানে নাই। এর কারণে বেলালকে তুমিও প্রচন্ড প্রহার করেছো, আঘাত করেছো, জমিনের মধ্যে ফেলে রাখছো। আরে তোমার যদি অনুগত না করে বেলাল মারা যায়, তুমি তো সারেন্ডার, তুমি কি করবা? তুমি পরাজয় মানবা। সবাই বলবে উমাইয়ার হক হুকুম মানে না, উমাইয়ার রাজ্যে মৃত্যু হয়েছে, বেলালের জয় হয়েছে। একটা কাজ করো, তোমার রাজ্যে যদি বেলাল মারা যায় তুমি পরাজয় মানবা, এর চাইতে বেলালকে দূরে ফেলে দাও, বর্ডারে ফেলে দাও, তোমার রাজ্যে তারে মরতে দিও না, তুমি পরাজয় মেনো না, তোমাকে ভালো নেতা জানি। উমাইয়া কয় বাবা ভাইরে, তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো, যে আমার অনুগত্য নাই, আমার হুকুম মানে না, যে আমারে খোদা বলে মানে না, আমার রাজ্যে তারে মরতেও দিতে পারি না। তাড়াতাড়ি কয় দেখ দি মরছে নি, খবর নেই, কাকে খবর নে, যদি না মরে তারে দূরে ফেলে দাও। হযরত আবু বকর বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, আমি দেশে যাব, ফিরে মন চায়, তবে আপনার যেহেতু কিনা গোলাম, আমারও একটা গোলামের প্রয়োজন, যেহেতু আপনার অনুগত্য নয়, আপনি কিছু হাদিয়া নেন, যাতে কিনেছেন এই হাদিয়াটা আপনি লন, আমি বেলালকে নিয়ে যাই, যদি বেঁচে থাকে তাহলে আমি তাকে সুস্থ সেবা যত্ন করে সুস্থ করে আমার কাজে লাগায় দিব, আর যদি মারা যায় আপনার রাজ্যের বাইরে নিয়ে তারে ফেলে দিব। ওমায়া কয় যা দিবি দে, তাড়াতাড়ি দে, জোরে কন্যা মারহাবা। ওমায়ের কাছ থেকে বেলালকে কিনে নিলেন। এ মুসলমান, উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে বেলালের কাছে দৌড়ায়া গেলেন হযরত আবু বকর সিদ্দিক। যা বুকের উপর থেকে পাথরখানা সরায়া দিছে দৌড়ায় যায়া, যখন পাথরটাও বুকের থেকে সরাইছে, বেলাল আওয়াজ দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। আরে আবু বকর চিৎকার মেরে বলে বেলাল রে, শত যন্ত্রণার পরও রে বেলাল, আমার মালিক রে তুই বলিস না, আমার হাবিব রে তুই বলিস নাই রে, ও বেলাল আয় আমার বুকের মধ্যে আয়। হযরত বেলালের হাতের রশি খুলে দিলেন, পায়ের রশি খুলে দিলেন। আবু বকর বুকের মধ্যে টান দিয়ে লইয়া একটা চিৎকার মারে, কান্দার ভাই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কত আশেক দেখেছি, কত পাগল দেখেছি, বেলালের মধ্যে এমন পাগল নজরে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, বেলালকে বুকের মধ্যে নিয়ে ঘাড়ে করে চলে গেলেন, নবীজির কদম মুবারক নিয়ে গেলেন, নবীজির কদমের মধ্যে নিয়ে বেলালকে খাড়া করলেন। বেলাল দাঁড়াইতে পারে না, বসতে পারে না, বেলালের গায়ের মধ্যে রক্ত, সমস্ত গাটার মধ্যে রক্ত ঝরা অবস্থা, কলতারি ঝরে। বেলাল রেখে দিলেন রাসূলুল্লাহর কদমের গোড়ে।
আমার নবী বলে আবু বকর রে কাকে আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন পাগল আনছি গো যিনি আপনাকে ভালোবাসিয়া জীবন দিতে পারে, আপনার জন্য জীবন নিতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিনা গোলাম হাফসি গোলাম বেলাল উমাইয়ার গোলাম ছিল। কালেমা পড়ার অপরাধে বেলালের উপরে কত নির্মম নির্যাতন হয়েছে। বেলালকে আমি দেখে সহ্য করতে পারি না। ওই ব্যবসার কিছু হাদিয়া দিয়া বেলালকে আমি করাই করে আপনার কদমের মধ্যে আনছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার বেলালকে একটু কদমের মধ্যে জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া রে আমারে মদিনায় নিবানি ওগো নবীজি আমারে মদিনায় নিবানি বলো আমারে ওগো নবীজি আমার ও নবী ও এবার সর্বশির আশাকান কান্দিয়া হইল হয়রান। একবার যদি দিদার আপনার নবী ও এই কিশোরগঞ্জ অষ্টগ্রামের আশাকান আপনার প্রেমেতে হয়রান। একবার কি দিদার ভাবনি থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায় বলেন? থাকতে যদি মইরা গেলে কি উপায়? দিদার সাই গোলামে আমি ওগো নবীজি আমারে মদিনায় নিবানি বলে রাবারে ও দিদাই নিবানি ওগো আমারে যারা মদিনায় যেতে চান বলেন আমারে মদিনায় নিবানি ওগো নবীজি আমারে মদিনায় ও নবী ও সাইনায় আমি বাড়ি গাড়ি ধন সম্পদ আর বড় বাড়ি একবার চাই আপনার শরণ খানি গোলামের বেদনা একবার লইয়া যান গো মদিনা বলেন এই গোলামের একবার লইয়া যান গো মদিনা দেখব আপনার রওজা খানি ওগো নবীজি আমার মদিনায় নিবানি বলে না আমার মদিনায় নিবানি ওগো আমার কত কাফের দেখলো মরে পাইলাম না দিদারে আশেকে কত দুষ্ট কাফের দেখলো আপনারে পাইলাম না আশেকে একটিবার দিদার চাই গো দয়াল নবী আমি বলেন দিদার চাই গো দয়াল নবী আমি
এই গোলামের বেদনা একবার লইয়া যান গো মদিনা। বলেন এ গোলামের বেদনা একবার লইয়া যান গো মদিনা। দেখবো আপনার নূরের রওজা খানি ওগো নবীজি আমার মদিনা রে আমার মদিনায় নিবানি ওগো নবীজি আমার মদিনায় আমার মদিনায় নিবানি ওগো আমার মদিনায়। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল আয় রে আয়। আমি নবীর বুকের মধ্যে আয় রে বেলাল আয়। আল্লাহ নবী বেলালকে বুকের মধ্যে নিয়ে একটু দোয়া করে দিল। নবীর কদমের মধ্যে পড়ে বেলাল কান্দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমায়ার দুষ্ট বেঈমানরা যত যন্ত্রণা দিছে গো আপনার হাতের পরশ পাইয়া আপনার আলিঙ্গন পাইয়া আমি বেলাল জীবনের সব দুঃখ ভুলে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে আর কোনো দুঃখ নাই আর কোনো কষ্ট নাই। একটাবার আপনার নূরের চেহারা মোবারক আমি দেখেছি বেলাল, আবার জীবন ধন্য হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার এই কদম খানার জন্য আমি বেলাল কত যন্ত্রণা পেয়েছি, আপনার এই কদমের জন্য নবী গো কত মার খেয়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পাওয়ার জন্য যদি জীবন চলে যেত গো তবু আমার কোনো দুঃখ ছিল না নবী গো। আপনার চরণখানা পাইয়া আপনার কদমখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল রে আবু বকর রে আজ থেকে আমার বেলাল রে আমার কাছে রাখ। রাসূলের রাসূলের হাতের পরশ পাথরের হাতের ছোঁয়ায় আমার নবীর এই পরশের ছোঁয়ায় বেলাল সুস্থ হয়ে গেলেন, বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। নবীজি বললেন বেলাল রে তোর যতদিন ইচ্ছা হয় তুই আমার কদমের মধ্যে থাক। নবীজি কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। বেলাল প্রতিনিয়ত রাসূলুল্লাহর রওজা রাসূলুল্লাহর আশপাশে কামরার পাশে পাশে ঘোরাঘুরি করে। সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে যায়, বেলাল এত প্রিয় হয়ে গেল আমার নবীজির। বেলালকে মুসলমান উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ একদিন এসে দেখে রাসূলের পাশে বেলাল বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। কার পাশে? মুসলমান। আজকে আমাদের জুয়েল আহমেদ সাহেবের পাশে আমার পীর সাহেব কেবলার পাশে আমি বসে আছি। লোকজন কয় হুজুর আর মাওলানা রুহুল আমিন আর পীর সাহেব হুজুর এক জায়গায়, ইমাম সাহেব হুজুর এক জায়গায় বসে আছে। এখন মুসলমান শুনে না, এরে হুতবা সাইবা আবু জেহেল এসে দেখে রে আল্লাহর নবীর পাশে বেলাল বসে আছে। হুতবা সাইবা আবু জেহেল বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো মন চায় আপনার সাথে দুইটা কথা বলতে, আমাদের তো মন চায় আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, কিন্তু আইসা দেখলাম আমাদের মতো নেতা, আমাদের মতো বড় বড় নেতারা আপনার কাছে বসবে, অথচ আপনি বলেন নবী আপনার পাশে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম থাকে, হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে থাকে আমাদের মানায় না, আমাদের ইজ্জত থাকে না। সুতরাং আপনার বেলাল যদি যে কদমের মধ্যে জায়গা হয় সেই জায়গা আমরা এত বড় বড় নেতারা কেমনে বইব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীকে ডাকতে বলতেছে মুহাম্মদ আমাদের তো মন চায় আপনার কদমে আসতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, আমরা বড়লোক মানুষ, দামি মানুষ, মানায় নাকি এক জায়গায়? মালিক আর কর্মচারী এক জায়গায়, এটা মানায় না। আমার নবী ডাকতে বলে কি বলতে চাও তুমি? বলে হুজুর বেলাল যদি আপনার কদমের মধ্যে না থাকে তাহলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনার কাছে আমরা আসবো। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আল্লাহর নবী ডাকতে বলে
বেলাল রে খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আমার কদমের মধ্যে আসছে। ও বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না? যদি খুতবা সাইবা আবু জেহেল যদি কালেমা পড়ে নাই কতই না মঙ্গল হবে, কতই না উপকার হবে ইসলামের। বেলাল বলে, নবী গো, পৃথিবীর মধ্যে উমায়া যতগুলো চাবুক চালাইছে আমার গায়ের মধ্যে আমি এত কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে যাবার কথা শুনিয়া আমার কলিজাটা ছিদ্রা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, মায়ের নবী গো, আমি বেলাল আপনার কদম ছেড়ে একটা মিনিটের জন্য গেলে আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী বলে, বেলাল রে শুধু একটা দিনের জন্য আসবি না, আগামীকাল আসবি। এখন কদম থেকে যাও, আগামীকাল আসবি। খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে। বেলাল বলে, নবী গো, আপনার কদম ছেড়ে আমি যেতে পারবো না। আমার নবী কয়, বেলাল একটা দিনের জন্য আসবি না? বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। ডাকতে বলে, আমার আল্লাহ, যদি মানুষের হাতে হায়াত থাকতো পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না, আমি হাফসি গোলাম। আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো এই দুনিয়া আমি আমার মতো নিগ্রহ হাফসি গোলাম রে কেউ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো আমি বেলাল রে কেউ ঈমান দিত না। আল্লাহ, তোমার কাছে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আল্লাহ, তোমার কাছে হায়াত থাকার কারণে আমি হায়াত পেয়েছি। আজকে গরিব হওয়ার কারণে আমার রাসূলের কদমে জায়গা হয় না রে, আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারি না গো, আমি যে আমার নবীর কদম ছাড়া একটা মিনিট বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারি না রে আল্লাহ। রাসূলের কদম ছাড়া আমি কেমনে সময় কাটাবো, আমি কেমনে আল্লাহ গো আমি বাঁচবো, আমারে তুমি নিয়ে যাও। আমার আল্লাহ ডাকতে বলে, আমার নবীরে ডাকতে বলে, জিবরিল আমিন তোরা আমার হাবিবরে জানা দাও, আমার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, আমি আমার বেলালের চোখের পানি সইতে পারি না। আমার বেলালকে যেন রাসূলের কদমের মধ্যে ডাকতে নেয়, আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি মাওলা সহ্য করতে পারি না। আমার হাবিবকে ডাকতে বলো, আমার হাবিব যেন বেলালকে ডাক দেবো কেন, জোরে জোরে বলেন মারহাবা। এরে নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলেন নবীজির শানের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বলবো রে কারে, কি বলিব মহিমা বলেন নবী ফাতেমা, যেতে হবে মারে মাটির কবরে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা বলবো কারে। এর ইলাহি আলামিন নবীর উম্মতের জাবিন, তরবে দয়াল নবী তোমায় বিফাদে, নবীজির গুণের কথা বলে কারে, বলেন নবীজির শানের কথা, নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, এরে লাইলাগার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা। এক কালেমার ওয়াজ করে তো শেষ করতে পারছি না বাবা, এক কালেমা, আহা ইমানের ওয়াজ বাবারে, গভীর মনোযোগ। রাত আই হাই 12টা পার হয়ে গেছে, ছেড়ে দিতে হবে, 12টা 10 বেজে গেছে, আর কষ্ট দিব না, আর টাগাবো না ছেড়ে দিব? কষ্ট হচ্ছে না আপনাদের?
কষ্ট হচ্ছে? তবে দেখেছি আপনারা ছাতক পাখির মতো বসে আছে, যেমন ছাতক বসে থাকে বৃষ্টির আশায় কখন একটা ফোঁট পড়বে মাথার উপর। আমার বাবারা, আপনারাও বসে আছেন যে কখন কোন কথাটা বলতেছে, কোন কথাটার মধ্যে নিয়ামত আছে, রহমত আছে। আমি আজকে দলিলা দিত একবারই দিই নাই, একটা মাত্র ওয়াজ, ওই যে কালেমার ওয়াজ করি, এক কালেমা পড়ি শেষ করতে পারি না, যার মৌরি হলো আমাদের ইমানের মৌরি হলো কালেমা। জোরে বলেন ঠিক কিনা? এইটার পরই শেষ করতে পারি না। কোন যাব? বেলালের জীবনী বলতে চাই। আমার বাবারা, আমার নবীজিকে জিবরাইল ডাক, হুজুর বেলালের চোখের পানি আল্লাহ সইতে পারে না, ডাক দেন। আমার নবী পিছন থেকে ডাক দিয়েছে, বেলাল। বেলালের কান্না আরো বেড়ে গেছে। যদি কোনো ছেলেকে বাবায় মারে, এরপরে ওই ছেলেকে যদি বাবায় ডাক দেয়, রহমান এ রহি এ অমক মেয়াদিকায়, সন্তান দেখবেন আরো ফুফায় ফুফায় কান্দে, যে এই মাত্র আব্বা মারলো আবার আব্বা ডাকছে, অভিমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল হাওমাও করে কান্দে। আমার নবী কয়, বেলালে তুই কান্দিস না। কয়, হুজুর আমি দুনিয়ায় সব সহ্য করতে পারি, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, কিন্তু আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারি না। আপনার কদম ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আপনার কদমে আপনার কদম থেকে আমার বিতাড়িত করেন না, আপনার কদম থেকে আমার যাইতে বলেন না। আমার নবী বলে, বেলাল রে আয়, তো যতদিন ইচ্ছা তুই আমার কদমের মধ্যে, আজ থেকে আমি তোরে চিরস্থায়ীভাবে, একদম স্থায়ীভাবে আমার কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন। আশেকের চোখের পানি কত দাম, এই চোখের পানির কত দাম। এখন তার ওয়াজ নাই, ওয়াজে আসলে খালি গিবত। ওয়াজে দেখি সব বক্তা ইসা, আমার মাঝে মাঝে এত কষ্ট হয়। এই যে আপনাদের চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে, এই চোখ জাহান্নামে যাবে না, একটা চোখ জাহান্নামে যাবে না। যার অন্তরের ভিতরে রাসূলের প্রেমে মহব্বতে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, যার চোখ দিয়ে কিঞ্চিত পরিমাণ মাছের চোখের মধ্যে পানি বাইর হবে, এই চোখ দিয়ে জাহান্নামে যাবে না। কিন্তু আমাদের বক্তাগুলো এখন দেখি ওয়াজের ময়দানে উঠেই এরেও মারতেছে, কুকুরের নিজের রক্তের সাথে বেঈমানি, রক্তের সাথে। দেখা যায় সুন্নিরা সুন্নিদের কামড় দিচ্ছে, ওহাবিরা ওহাবিদের কামড় দিচ্ছে। বড় কষ্ট হলো। এখন সুন্নিদের যে অবস্থা দেখতেছি, এই সুন্নিদের আদর্শ আমি মানতে পারতেছি না, আর মানতে পারতেছি না। কারণ এই কষ্ট আমার ভিতরে যন্ত্রণা, অনেক যন্ত্রণা দিতেছে। মনে হচ্ছে ওয়াজের ময়দান ছেড়ে দিই। যেভাবে শুরু করছে, একটা আলেম আর একটা আলেম, এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইয়ের বিরোধিতা, এটা রাসূলের আদর্শ না। এক মুসলমান আর এক মুসলমান দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষ ঢেকে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সুন্নিরা হয়ে এই গিবাতখোর বক্তাদেরকে আমরা আনতেছি, আর গিবাতখোরদের গিবাতখোর। গতকালকে আমার অনেকগুলো প্রশ্ন দিছে, আমি একটা উত্তর দিই না ভাই। যেগুলো দিছে এত কষ্ট লাগছে আমাকে, ভাই জান আমি এগুলো জানি না, কিন্তু সবগুলোই জানি। কিন্তু আমি নিজেইকে কার বিরুদ্ধে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, কোথায় যাবো? আজকে এক ভাই হয়ে আরেক ভাইয়ের আমার ভুল থাকতে পারে, আপনি শুধরাই দেন। পীর সাহেব হুজুর আমার বলবেন, রুলাইন ভাই আপনি এই কাজটা করলেন, এইটাই করলে ভালো হয়। উনি যদি এখন এই ফেসবুকের মধ্যে, এই যে মিডিয়ার মধ্যে এসে যখনই আপনি আমার নামটা বলবেন, এমনি মুসলমান আমাদের সুন্নিয়াতের যে শত্রু যেভাবে বাড়ছে, আর আমরা যে কয়েকটা আলেম, বেশি সব আলেম না, বাংলাদেশে কয়েকটা হাতে গোনা কয়েকটা আলেম যারা অতিরঞ্জিত করতে হচ্ছে, অতিরঞ্জিত, যা মেনে নেওয়া যায় না সমাজের মধ্যে। আপনারা কেমনে মানেন জানি না, আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই যে কোথায় কার টাকা চুরি করছে, কোথায় বড় কষ্ট ওখানে যে কার টাকা চুরি করছে, কোথায় এইগুলো কি ফেসবুকে দেওয়ার আছে, কোথায় কারে খাওয়াইছিল, কোথায় কয় বস্তা চাল দিছিল, এইগুলো যদি আমরা আলেম হয়ে যদি ফেসবুকে দিই। আজকে আমি একটু লাইভে এসে একটা কথা বললাম, বড় কষ্ট পেলাম, তো এই জন্যই বলেছি যে কোথায় কোন বক্তারে কিটা সাহায্য করেছিল, কিটা কোন মামলার সময় কিটা লড়েছিল, কিডা কয় টাকা চুরি করছিল, কোডা 13 টাকা চুরি করছে, এইগুলো যখন শুনি ভাই অন্তরটা কাঁদে। জিরাকে আলেম, এটা ছোট মানুষের মতো, ছোট মানুষ, একটা শিক্ষিত আলেম। তো আপনি আলেম মানেই জ্ঞানী, আলেম মানে কি? জ্ঞানী মানুষ যখনই মিডিয়াতে এসে এই সমস্ত কথা বলে, অমুক ভুল বলতেছে, অনেক এরা করতেছে, তখনই অন্তরের ভিতর জ্বালা ধরে যায়। আহারে ভাই, তুমি এত বড় জান্নেওয়ালা বন্নেওয়ালা, আল্লাহ তোমাকে বানাইছে, আলহামদুলিল্লাহ, কিন্তু তাই বলে তুমি আরেক ভাইয়ের দোষটি গোপন না রেখে প্রকাশ করে দিতেছো সমাজের মধ্যে। তোমার এতে কি ক্ষতি হচ্ছে জানো তুমি? যখন তুমি পরনিন্দা করো। আমি একটা হাদিস নিজে পড়েছি, আমার 2 সাহাবী, একটা ঘটনা, আমি একদম সুন্দর একটা ঘটনা। 2 সাহাবীর ভিতর ঝগড়া বাজছে, এক সাহাবী গালি দিতেছে আর এক সাহাবী শুনতেছে, নবীজি মিসমিস করে হাসতেছে। নবী যখন ওই সাহাবী যখনই প্রতিবাদ করছে, তখনই দেখলাম নবীজির মুখটা বেজার। তখন বলতে, হুজুর আমাকেও গালি দিচ্ছে, আপনি তখন হাসতেছিলেন, আর আমি যেই উত্তর দিলাম আপনি এখন মুখটা বেজার। সাহাবীর, আমি দেখলাম তোমাকে যখন গালি দিতেছিল, তো ওর আমলনামা থেকে তোমার সবগুলো কেটে কেটে তোমার আমলনামা আসতেছিল। এটা দেখে আমি খুব আনন্দিত হচ্ছিলাম যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেছে,
আর তোমার আমলনামা থেকে ওর আমলনামা থেকে কেটে কেটে তোমার কাছে চলে আসতেছে। যখনই তুমি উত্তর দিচ্ছ দেখলাম তোমার থেকেও কেটে যাচ্ছে। এটা দেখে আমি কষ্ট পেয়েছি। তা আমার বাবারা, আজকে আপনি গিবাত করতেছেন, গিবাত করতে একদম আপনারা জানেন যে হিংস এক নাম্বার। এই যে হিংসা মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এই যে সবে কদর গেল, সবে বরাত গেল, এই ভাগ্যরজনিত এই শাবান মাসেও দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো হিংসা মানুষ, হিংসু, আর একটা হলো আপনার হলো আর শরীক, আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করে। দুই মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তা আপনি এত জানেন, আপনি এত হিংসা থাকে কেন? পেট ভরা হিংসা নিয়ে খোদার দিদার করা সম্ভব না। ওই কালি মাখা আয়না দিয়ে মুখ দেখা যায় না, হৃদয় ভরা ময়লা নিয়ে আল্লাহ দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা? ময়লা পরিত্যাগ করেন। আমি অনুরোধ করি আপনাদেরকে, আপনি আমি যারাই আছি সবাই যেন ভিতরটা পরিষ্কার করি। আমি আর আপনার মুখের দিক তাকাইলে আপনাকেই আমাকেই দেখবো। আমি যখন পীর সাহেব কেবলার মুখের দিক তাকাবো আমাকেই দেখবো, উনি আমার মুখের দিক তাকাবে আমাকে দেখবে, তাহলে তার ফেতনা থাকে না। ভুলের উদ্দে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভুলের উদ্দে কেউ আছে? তা আজকে কষ্ট পেলাম, আজ দুদিন দেখতেছি কার টাকা কিরা চুরি করছে, কিরা কয় লাখ টাকা মারছে, কিরা কয় লাখ। এই সমস্ত কথা শুনলে এত লজ্জা লাগে, নিজেকে নিজে ধিক্কার দিতে মনে হয় যে এরা কি আলেম না মিডিয়াতে যে কলঙ্ক দিতেছে আরেক ভাইয়ের বিরোধিতা করে। এগুলো তো আপনি টাকা পাবেন, বলেন তারে সরাসরি, আপনি বলেন যে ভাই আমি এত টাকা আমার মারছিলাম, টাকাটা দিয়ে দেন। এটা তো মানুষের জানানোর প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই ভুল যারা আমরা করতেছি আল্লাহ আমাদেরকে দয়া করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আগাবো না বাবা, রাসূলের আমি 12টার আগে ছেড়ে দিচ্ছি, ইসলাম আম্মু চলে যেতে হবে ঢাকাতে। তা বিশেষ করে আমি আপনাদেরকে বলে যাই, আমি রাখলাম কোথায় আলোচনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমে চিরস্থায়ী হয়ে গেল। আল্লাহ যদি বাঁচায় রাখে এখান থেকে আলোচনা আবার আমি করব। যদি আসি কোথাও আশপাশে আমাকে মনে করে দিলে এখান থেকে জীবন নিয়ে, হযরত বেলালের জীবনে অনেক লম্বা জীবনী, এটা শেষও করতে পারবো না। আমি তো আরো 2 ঘন্টা করে তাও শেষ করতে পারবো না। সুতরাং আপনাদের কষ্ট হবে। হযরত বেলালের মতো জীবন যেন আমরা গড়তে পারি। সকলে বলুন আমিন। আরো জোরে। ওরে প্রেম করিয়া বুইলা না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইলা না জীবনে। জোরে বলেন প্রেম করিয়া ভুইলা না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া ওয়াসকুরনি পাগল ছিল, 32 দাঁত ভেঙ্গেছিল। আরে নবীজিকে দেখলো না নয়নে, হায় হায় নবীজিকে দেখে নাই দুনয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া না জীবনে, প্রেম করিয়া ভুইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে আর প্রেম করিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজু মক্কা মদিনায় আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল ঠিক এই কলিটা বলেই জমিনের ভিতরে বেহুশে পড়ে গেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যে আর পারে না, ধৈর্য ধরতে পারে না, হৃদয়টা ফেটে গেছে। আরে নবীরে কত ভালোবাসছে, আর আমরা নবীর প্রেমে একটু চোখের পানি ফেলি, বাতিলদের কষ্ট হয়।
নবীকে ভালোবেসে একটু দুরূদ পড়ি, বাতিলদের কষ্ট হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমারও সমাপ্ত আলোচনা ইতি করলাম। এখন আপনাদের সামনে অল্প সময় আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা পীরজাদা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব। উনি আপনাদেরকে নিয়ে একটু কথা বলবে, 2-4টে কথা বলবে, তরিকাতের কিছু কথা বলবে। তরিকাতের কথা তারা প্রয়োজন, আল্লাহর ওলিদের কথা হলে এখানে আসছেন তরিকা প্রচারের জন্য। ইনি কথা বলবে, এরপরে আখেরি মোনাজাত হবে, সবাই দোয়া করে বাড়ি যাবেন। আপনার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুদিন পর একটা প্রোগ্রাম দিতে দুদিন পর একটা